আল্লাহ তাআলা বাহানা কইরাও বান্দারে মাফ করবে, কিন্তু বান্দার ভেতরে লাগবে ঈমান। বান্দা হতে হবে মুমিন। যার ভেতরে ঈমান থাকবে তাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে মাফ করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার ঈমানের কোয়ালিটি আছে, আল্লাহ তাকে বাহানায় বাহানায় জান্নাত দিবেন। বান্দা আছে তাদের আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে অজ্ঞান কইরা দোজখে ফেলবে। দোজখের আগুন দিয়া আল্লাহ তার গুনার নাপাক ধুইবে, কিন্তু বান্দার খবর নাই। দোজখের ভেতরে বান্দা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, দোজখ থেকে বাইর করে আল্লাহ তারে হুঁশ দিবে। গুনার শাস্তি শেষ, এবার তাকে হুঁশ দিবে। বান্দা দেখবে তার উপরে কিয়ামত হয়ে গেছে। আল্লাহ তাআলা নহরে হায়াতের পানির দ্বারা এই বান্দাকে গোসল দিবে। দোজখের আগুনে পড়ে তার দেহটা কয়লা হয়ে গেছে। গোসলের সাথে সাথে তার দেহ শুভ্র সুন্দর চামড়া জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীতে সে রূপান্তরিত হবে। এবার আল্লাহ বলবি, গুনাহ করছিলি, তওবা করস নাই, তাই গুনার শাস্তি দিতে দোজখে ফেলছিলাম, কিন্তু ঈমান আমল কিছু করছিলি, ভালো ছিল, তাই নিজে তোকে নহরে হায়াত দিয়া গোসল দিয়া সুস্থ বানায়া যা বান্দা, আমার জান্নাত তোকে আবাদুল আবাদের জন্য দিয়ে দিলাম। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের অভিভাবক, যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বিশ্বাসের সাথে এই কালিমা পড়নেওয়ালা মুমিন, তাদের উপরে আল্লাহ পাক খুশি। কতটা খুশি! কালেমা পড়নেওয়ালার সর্বনিম্ন ঈমান যার আছে, যার ঈমান একেবারে দুর্বল ঈমান, এই উম্মতের সবচেয়ে ছোট মুমিন যে, সবচেয়ে দুর্বল মুমিন যে, তাকেও আল্লাহ তাআলা খুশি হয়ে এমন জান্নাত তাকে দান করবেন। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে কনিষ্ঠ মুমিনের জান্নাত হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। তার মানে কি এত বড় জান্নাত দিবে? এমনিই দিবে না খুশি হইছে দেখা দিবে? হ্যাঁ, এদিকে তাকান। এই তোরা যারা আইসস, তোরা ফিরিস্তা, আল্লাহর রাস্তায় নাক বরাবর বসছস। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাক বরাবর কোনো বাচ্চা থাকলে এটা উঠাই দিত। কারণ হইল এরা আলোচনা নষ্ট করে, এদের কারণে আলোচনার মনোযোগ নষ্ট হয়। ও নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না, বুঝ কম। এ কারণে বাচ্চাদেরকে নাক বরাবর বসাইতে নেই কোনো প্রোগ্রামে, এদেরকে জায়গায় জায়গায় দিতে হয়। এক জায়গায় সব ফিরিস্তা বইয়া থাকলে খোঁচাখুচি করবে, কথা বলবে, কতক্ষণ বেঁধে রাখবেন? ওরা একটু পরপর দেখবেন গোতাগুতি করতেছে। দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এরকম আমার দিকে থাকেন, কিছু কথা বলি। এই যেহেতু বসছি, আজকের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই খাজা এম এ আউয়াল সাহেব, ওনার সাথে ওলামায়ে দ্বীনদের এক আন্তরিকতা, সেই আন্তরিকতার একটা ভাগ আমার সাথেও আছে, যে আন্তরিকতার কারণে আমি ওনার দাওয়াত কবুল করে ওনার মেহমান হয়ে আসছি। আপনারাও আসছেন, বসছেন, দূরে সফর করে এখন আমার যাইতে কষ্ট, কারণ আমি অসুস্থ না, অসুস্থ। আর 1 বছর জেলের একটা ফজিলত আছে না, 1 বছর জেলে থাকলে এমনিও অসুস্থতা বাড়ে, কারণ জেলে তো অনেক আদর করে। বহরহাল আইসা যেহেতু পড়ছি আর আপনারাও আসছেন, আমি আবার মনোযোগ আকর্ষণ করছি আমার সামনে যারা আছে, একেবারে সকলকে মনোযোগ আকর্ষণ করছি। আমার আলোচনার মাঝখানে যেন আবার আপনাদেরকে আমার দিকে মনোযোগী করার কোনো আয়োজন আমার করতে না হয়। আপনারা একটু তাওয়াজ্জুহ এই দিকে থাকলে আর গুরুত্ব সহকারে বসলে আলোচনা করাটা সহজ হবে এবং আলোচনাগুলো আপনাদের স্মরণ থাকবে, এটা আপনাকে উপকৃত করবে ইনশাআল্লাহ। আবার 1 হাত তুলেন, দেখছেন কত পরে তুললেন হাত, তার মানে অনেক পরে শুনছেন। ইকো বন্ধ করে দেওয়া দরকার হয়, কথা ভালো করে শোনাইবা। দোনো হাত তোলেন, দোনো হাত খুলে দেন, নাড়াচাড়া দেন। 1 হাত নামান, 2 হাত নামাইছেন নাকি? আবার দোনো হাত তোলেন, আবার দোনো হাত নামান, জবান খুলেন, এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজলিস থেকে শয়তান তাড়াতে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, আমি তসবিহ পড়তে বলছি, বলছেন, হাত তুলতে বলছি, তুলছেন, নাড়াইতে বলছি, নাড়াইছেন। হাত তোলার আর নাড়ানির চাইতে গুরুত্বপূর্ণ কিছু এখন বলতেছি, আলহামদুলিল্লাহ। ওটার চাইতে গুরুত্ব এখন যেটা বলতেছি ওইটা, তাহলে ওইটাও গুরুত্ব সহকারে শোনা দরকার না? আমার 1 নাম্বার কথা, আবার কথা রিপিট করতেছি আমি। কিছু মানুষকে তার পরিবার ভালোবাসে, কিছু মানুষকে তার দল ভালোবাসে। ইকো বন্ধ করো। কিছু মানুষকে তার দল ভালোবাসে, কিছু মানুষকে সরকার ভালোবাসে, কিছু মানুষকে ইন্ডিয়া ভালোবাসে। থাকে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া তারে ভালোবাসে। কিছু মানুষকে আমেরিকা ভালোবাসে, নাস্তিকতা করে আর আমেরিকায় ভিসা দেয়, ওদের উপরে আমেরিকা খুশি। আর কিছু মানুষকে ভালোবাসে আল্লাহ। কিছু মানুষকে কে ভালোবাসে? জোরে বলেন। যাদেরকে আল্লাহ ভালোবাসে তারা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সর্বনিম্ন যাকে আল্লাহ ভালোবাসবে তাকেও আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবে। সে হলো এমন মুমিন যার ঈমান ছাড়া কোনো আমলই নাই, তাকেও দিবে কত বড় জান্নাত? 10 পৃথিবীর সমান জান্নাত। শুধু কেন? একাত্মবাদ স্বীকারকারী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানের বদলায় তাকে আল্লাহ এত বড় পুরস্কার দান করে। কিন্তু ঈমানের পাশাপাশি যারা ওয়াজ শুনছে, জিকির করছে, দরুদ পড়ছে, দাঁড়িয়ে রাখছে,
হালাল হারাম বাছাই করে চলছে, পুরা না চললেও কিছু কিছু করছে। যেমন আজকের মাহফিলে রাগ করার দরকার নাই, আমি এমনি কোরআন হাদিস বোঝানোর জন্য বলতেছি। আজকের মাহফিলে এমন কিছু শ্রোতা আছে এরা নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শুনে আছে। নিয়মিত মাহফিলের শ্রোতা, তারা মাহফিলে যায় কিন্তু কি নামাজ পড়ে না, কি পড়ে না? আচ্ছা, নামাজ পড়ার গুরুত্ব বেশি না ওয়াজ শোনার গুরুত্ব বেশি? বুঝা কইছেন না? না বুঝা? ওয়াজ শোনার গুরুত্ব বেশি না নামাজ পড়ার গুরুত্ব বেশি? ইমানের পরে নামাজের চাইতে আর কোন গুরুত্বপূর্ণ কাম আছে? হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ কাম নামাজটা সে পড়ে না কিন্তু মগার ওয়াজ শুনে। আছে না এরকম কিছু? অথবা নামাজ পড়ে কিন্তু প্রতিদিন পড়ে না, মাঝে মাঝে পড়ে। অথবা শুধু জুমার দিন নামাজ পড়ে। কিছু মুসল্লি আছে এরা জুমার মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি না কিন্তু শুক্রবারের নামাজি, 2 রাকাত তাও খুতবার পরে যাইব তাকবীরের আগ দিয়া, ইকামতের আগ দিয়ে যাইব আর কি। আর সালাম ফিরাইলে ওইটা দৌড় দিব, মনে হয় যেন ফরজ। মাত্র কয় রাকাত? সারা সপ্তাহের নামাজ কয় রাকাত? হ্যাঁ, কয় রাকাত? এর কাছে মনে হয় যে এই 2 রাকাতের নামাজ, আর কোনো নামাজ নাই। আছে না নাই? কিছু মুসল্লি পাবেন যারা ঈদের নামাজ পড়ে, জুমার নামাজও পড়ে না। আবার এমন কিছু পাইবেন যারা জানাজার নামাজও পড়ে না। আমি পাইছি এক হাজী সাহেব আমারে হাত ধরে ওয়াদা করাইছে, আপনি আমার জানাজা পড়াইবেন। ময়মনসিংহ বাড়ি আরাফার মাঠ, মিনার মাঠে ওয়াদা করছি জানাজা পড়াম। ছেলে সন্তানদেরকে বলে রাখছে যে আমার জানাজা আইসা পড়াই। মরার পরে আমার খবর দিছে, আমি সেই চিটাগাং থেকে আইছি জানাজার নামাজ পড়তে সফর করে। আমি জানাজা পড়াইতেছি, সবাই পড়লো কিন্তু একজন চেয়ারে বয়ে রয়েছে, জানাজা পড়ে না। আমি ভাবছি যে মাইয়েতের লোকে হিন্দুর লোকেও খাতির আছে রে, মরার পরে হিন্দু তারা দেখতে আসছে। আমি কাছে গেছি, যাই বললাম ভাই আপনার নাম কি? সুন্দর একটা মুসলমানের নাম বলছে। জানাজা পড়লেন না যে? এই কথা বলতে পারি, তেলে বাগুনে জ্বলে উঠছে। আপনারাই পেঁচ লাগান, আমরা হলে পেঁচ লাগাই। কি পেঁচ লাগাইছি জানেন না? জানাজা 2-4 জনে পড়লেই হয়। মানে আমারে শিখাইতেছে হালাল কিফায়া, মানে মশলা আমারে শিখায়। কত বড় মুফতি সাহেব। কিছু আছে মাসআলা মৌলবীর চাইতে বেশি জানে, মোল্লারও মাসলা শিখায়। আমার কয় জানেন না কয়জনে পড়লে হয়? জানি তো। তারপরে জানাজা কি নমাজ নাকি? এটা একটা দোয়া। আপনারা কাতারে দাঁড়ায়া করছেন, আমি চেয়ারে বসে বসে করছি, তাই কি হইছে? একাই বলতেছে সব। আমি বললাম ভাইজান বিষয়টা তা না। ওইটা কি বিষয়? আমি বললাম আপনি নাকের ডগা দিয়া একটা নেকির বড় পুটলা গেল কিন্তু আপনি ধরলেন না। বিষয়টা হলো এটা। অথচ হাসরের মাঠে একটা নেকি কেউ ধার দিবে না, মা একটা নেকি দিবে না, বাবা একটা নেকি সন্তানকে দিবে না। আর আপনার সামনে দিয়া বিশাল একটা নেকির পুটলা গেল, আপনি ধরলেন না। কত বড় নেকির পুটলা গেছে! আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি তার ভাইয়ের জানাজার নামাজ পড়ে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হয়। সাহাবী বলে কিরাত কাকে বলে? আল্লাহর নবীর কিরাত কি? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায়া বলে
এই উহুদ পাহাড় যত বড়, জানাজার নামাজ পড়ার সওয়াবটা এত বড়। কারণ নাকের ডগা দিয়া উহুদ পাহাড়ের মতো একটা সওয়াব গেছে, দেখে নেই। অথচ সাহাবীর সামনে দিয়া এক জাররা একটা ইবাদত গেলে এটা ধরে ফেলাইত, আর এর সামনে দিয়া উহুদ পাহাড়ের সমান সওয়াব গেল, দেখলো না। আমাকে একজন বলে, হুজুর হের লগে পেশাল বেড়ে লাভ নেই, ও অজু করা জানে না। ও কি জানে না? অজুই জানে না। অবশ্য মাদারগঞ্জে এমন মুসলমান নাই যে অজু জানে না, আছে নাকি? আপনাদের এলাকায় অজু ছাড়া মুসলমান আছে? এই যে অজু ছাড়া মুসলমান যেটা, এটাও যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে সবার পরে জান্নাতে ঢুকলেও তার জান্নাত হবে 10 দুনিয়ার সমান। আর যার কিছু অজু আছে, তবলিগে চিল্লা লাগাইছে, এবার অজু করা জানে, 2 রাকাত নামাজ পড়াও জানে, কিন্তু পড়ে না। আছে না এরকম? নামাজের দোয়াগুলো শিখছে কিন্তু পড়ে না। ঈমানটা ভালো, গানে যায় না কিন্তু ওয়াজে যায়, গানে যায় না কিন্তু ওয়াজ শুনতে যায়। ঈমানটা ভালো, নাস্তিকের পক্ষ নেয় না, আলেমদের পক্ষে কথা কয়, কিন্তু কিছু আছে নাস্তিকের পক্ষে কথা কয়, কিছু আছে কাদিয়ানির পক্ষে কথা কয়। যারা কাদিয়ানির পক্ষে কথা কয় তারাও কাদিয়ানি, যারা নাস্তিকের পক্ষে কথা কয় তারা ইমানদার নয়, তারাও নাস্তিক। ওর ইমানই নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু ইমানদার আছে, নিজে খুব আমল করে না কিন্তু আলেমের পক্ষে কথা কয়, ইমাম সাহেবের পক্ষে কথা কয়, ধর্মের পক্ষে কথা কয়, বুরকার পক্ষে কথা কয়। নিজে নামাজ পড়ে না কিন্তু বউরে কয় পর্দা ছাড়া কোথাও যায় না। কিন্তু আসলে এই টাইপেরও কিছু আছে, নিজে নামাজ পড়ে না, নিজে পাঞ্জাবি পড়ে না, কিন্তু বিবিরে কয় এই বাড়ির বাইরে বুরকা ছাড়া যাইবে না, মানুষে দেখবো। মানে একটু তাকওয়া আছে, কিছু ভালো গুণ তার আছে। এই ছোট ছোট ভালো গুণের কারণে কারো কারোর উপরে মহান আল্লাহ একটু বেশি খুশি হবে। তাদের গুনাহ খাতা ছোট ছোট নেকির কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, যদি কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়। ওই যে কুকুরে পানি খাওয়াইছে, বুখারীতে আছে, এটা পছন্দ হয়েছে আর জেনার গুনাহ মাফ করে দিছে। কিছু মানুষের ভালো কাজ পছন্দ হবে তো আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করবে। সে মাপ চায় নাই, তাও আল্লাহ ডাক্কা মাফ করে দিবে, কারণ ওই যে কিছু ভালো গুণ তার আছে। 3টা হাদিস শুনেন, তারপরে বয়ান শুরু করবো। কেন বয়ান শুরু করি নাই? কয়টা হাদিস শুনবেন? 3টা হাদিস শোনাই। 1 নম্বর হাদিস, হাসরের মাঠে আল্লাহ তাআলা এক ইমানদারকে ডাক দিবে, আয় এদিকে আয়, অথচ তার গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম। তাকে ডাকবেন কে? আল্লাহ নিজে। আল্লাহ বলবেন আয় এদিকে আয় আব্দুর রহমান, এদিকে আয়, এদিকে আয়। দেখেন হাদিসে আছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কাছে ডেকে এনে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। ঘটনাটা শেষ করে লই, তারপরে ভালো করে একটা সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ মাথায় হাত রেখে তাকে বলবে, ইমান তো ভালোই ছিল, তাই এত আকাম কুকাম করছিলি কেন? হ্যাঁ, তো ইমানটা তো ভালোই ছিল, তাই ইবাদত কম করছিস কে? ঠিক আছে, যা তোর ইমান আমার পছন্দ হয়েছে। বান্দা বলবে আল্লাহ আমার আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন খালি মাফ করার জন্য ডাকি নাই, তোর ইমান আমার ভাল লাগছে, এই কারণে আমার একটা নাম সত্তার, আমি আমার সত্তার নাম দিয়া তোর সব গুনাহ আজকে হাসরের ময়দানে আমি ঢেকে দিলাম, কাউরে দেখতে দিব না। যা জান্নাত
জান্নাতে চলে যা তোরা জান্নাত দিয়ে দিলাম। তবে এই ক্ষমাটা আল্লাহ তাআলা ইনু ভক্ত আর শাহরিয়ার ভক্তরে করার কোনো সম্ভাবনা নাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। কোন মুশরিকের দালালকে করার সম্ভাবনা নাই। এই দয়াটা পাওয়ার জন্য একটা কোয়ালিটি লাগবে, কোয়ালিটি। এটা একটা বললাম। আর একটা হাদিস আপনারা বারবার শুনছেন, আমি আবার শোনাই। দুইজন মুমিন এমন আছে, আল্লাহর রাসূল বলেন, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ বেশি হওয়ার কারণে তাদের দোজখের ভেতরে ফেলবে। তারা দোজখের ভেতরে চিল্লাইতে থাকবো। হাদিস আছে, আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা, দোজখের ভিতরে ওরা চিৎকার করে, কারা ওগরে লয়ে আমার কাছে নিয়ে। দোজখের ভিতরে কিন্তু চিল্লাইতেছে। আল্লাহ তাআলা দোজখ থেকে বাইর করে তাদেরকে আল্লাহর সামনে আনবে, এনে বলবে, এই সাবধান, আর চিল্লাপাল্লা করবি না, যা সোজা যায় চুপচাপ থাক। আল্লাহ নিজে বলবে। এই কথা বলার সাথে সাথে হাদিসে আছে, দুজন দোজখের দিকে যাইতে থাকবে, কিন্তু এর ভেতরে একজন বারবার আল্লাহর দিকে ফিরা ফিরা তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বলবে, যাইতে কইলাম যাস, আবার আমার দিকে চাস কেন? আল্লাহ বলবে, আমার দিকে তাকাস কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, তুমি মহান দয়ালু, তাই তোমার দয়া পাওয়ার আশায় তাকাই, যদি আবার তুমি মাফ করো আমারে। আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন, যা, আমার দয়ার উপরে তোর যেহেতু ঈমান আছে, আমি তোকে দয়া করলাম, দোজখ মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। আর একজন যে সে যাইতে থাকবে, পিছনে তাকায় না। আল্লাহ তাআলা বলবে, এই আমার গোলাম, একজন রে দয়া করলাম, জান্নাতে গেল, আমার দয়ার উপরে কি তোর ঈমান নাই? তুই যে দোজখের দিকে যাইতে আসস, তাকাস না কেরে? বান্দা বলবে, আল্লাহ, আজকে তুমি তোমার মুখ দিয়া সরাসরি আমাকে একটা আদেশ করছো, দোজখে যাওয়ার আদেশ। দুনিয়ায় তোমার আদেশ মানি নাই, আজকে ডাইরেক্ট আদেশ করছো। আজকেরটাও যদি না মানি, তাহলে বান্দা হম কেমনি? এ কারণে তোমার আদেশ পালন করার জন্য আমি দোজখের দিকে যাইতাছি। আল্লাহ বলবেন, ঈমানের সাথে যেহেতু আমার একটা আদেশ যুক্ত করে ফেলছস, আমার আদেশের মূল্য যেহেতু তোর কাছে হয়েছে, এবার তোকে আর জাহান্নামের আগুনে আমি ফেললাম না, যা, তোরেও মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই যে ক্ষমাটা করবেন, এই ক্ষমাটা কোনো মুনাফিকরে করবেন না মিয়া। কোন মুনাফিক এই ক্ষমা পাবে না। ইমানদাররে তো আল্লাহ তাআলা ভালো মানুষের জানাজা পড়াইলেও মাফ করে দিব অনেক সময়, কিন্তু মুনাফিকের জানাজা রাসূল পড়াইছে, তাও মাফ করে না। নবীজি নিজে মুনাফিকের জানাজা পড়াইছে, কাজ হয় নাই। এই দয়া পাওয়ার জন্য ইমানদার হইতে হবে, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক হইলে সে মুশরিকের চাইতে জঘন্য, দোজখের নিচে তাকে রাখা হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কারা? মুনাফিকের সহজ একটা পরিচয় হলো, বাপ ধরে ইমানদারের, মুসলমানের, কিন্তু সম্পর্ক রাখে মুশরিকের সাথে, বেঈমানের সাথে। বুঝছেন বিষয়টা? নামাজ পড়ে নবীজির পিছে ডাইরেক্ট, আল্লাহর রাসূলের বরাবর পিছনে নামাজ পড়ে, মসজিদে নববীতে থাকে, কিন্তু সম্পর্ক ইহুদির সাথে, নাসারার সাথে।
মিটিং করে ইহুদির সাথে নাসারার সাথে, গন্ডগোল লাগায় মুসলমানের ভিতরে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, হযরত উসমানকে শহীদ করছে মুনাফিকরা, হযরত উমরকে শহীদ করেছে, হযরত আলীকে শহীদ করেছে। শহীদ করে টরে আবার কয় কি জানেন? হালাল টাকা দিয়ে এই তরবারিটা কিনছিলাম, তরবারিটার দাম উঠছে। হযরত আলীর মায়েরে এই কথা কয় যে হালাল টাকা দিয়া তরবারি কিনছিলাম, তরবারির দাম উঠছে। তবলিগে গেছে, ইস্তেমায় যায় মাইরা কয় লাঠিটার দাম উঠছে। বুঝেন নাই বিষয়টা? সম্পর্ক অন্য কারোর সাথে, এ কারণে মুসলমানের রক্ত ঝরা পছন্দ করে, এগুলো নেফাকি। যেমন আমাকে বুবু বুবু বুজুর্গ মানে আব্দুল কাদের জিলানী ফেল। হ্যাঁ, নেতারা বলছে মাইকে বসায়, আমাদেরকে বসায় মাইকে বলতো, আমাদের নেত্রী 70 রাকাত নফল নামাজ পড়ে ডেলি। কত রাকাত? বাড়ির কাছের কথা এটা, 70 রাকাত নফল নামাজ পড়া। তারপরে এই তো না, 5 পারা কোরআন শরীফ ডেলি। ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না। এই পর্যন্ত হাতাওয়ালা জামা, এই ঘোমটা, মক্কা মদিনা। আর ইসলামিক ফাউন্ডেশন ইজতেমা সপ্তাহে করি। এরপরেও প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ। আপনাদের এলাকায় একটা আছে না? সব উপজেলায় একটা করে মডেল মসজিদ আছে। মনে হয় যে সম্পর্ক আল্লাহর লগে, কিন্তু কার্যকলাপে দেখা যায় সম্পর্ক মুশরিকের লগে। মসজিদ নির্মাণ করে মসজিদে যেতে বলে নাই কাউকে, কখনো আদেশ দেয় নাই, কিন্তু বলেছে পূজায় যাও, পূজা সবার, উৎসব সবার, এটা বলছে। এই কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? বলছে নাকি যে মডেল মসজিদ করছি, সবাই নামাজ পড়বি, তাছাড়া অনুদান পাঠাবো না? কইছে করে চাই রয়েছেন কে? বলছে এই কথা, কিন্তু বলেছে ধর্ম যার যার, পূজা আমাদের সবার, এ কথা বলে নাই। উৎসব সবার, এটা বলে নাই। বলছে তার মানে কি? দেখায় মসজিদ দিয়ে দিনদারি, কাম করে সব মুশরিকের। নবী চিনায় না, নবীকে যারা গালি দেয় তাদেরকে নিরাপত্তা দেয়, আর যারা রসুল চিনায় নায়েবে নবী তাদের জেলখানায় পাঠায় দেয়। শুধু তাই না, বানাইলো মসজিদ, পড়লো নামাজ, পড়লো কোরআন তেলাওয়াত, নফল নামাজ 70 রাকাত। মনে হলো সম্পর্ক আল্লাহর সাথে, কিন্তু 5 তারিখে আমরা দেখলাম আল্লাহর সাথে সম্পর্ক নাই, দিল্লির সাথে সম্পর্ক, দিল্লির সাথে। এইটা হইল মুনাফিকি। এটারে কি কয়? এই কথা বলেন, এটাকে কি বলে? এবার বুঝা থাকলে বলেন, মুনাফিকি করলে কি আল্লাহ দায়িত্ব মাফ করবো তো? কথা আওয়াজ করে জোরে করে বলেন, করবে তো? আল্লাহ তাআলা বাহানা কইরাও বান্দারে মাফ করবে, কিন্তু বান্দার ভেতরে লাগবে ঈমান। বান্দা হতে হবে মুমিন। যার ভেতরে ঈমান থাকবে তাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে মাফ করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার ঈমানের কোয়ালিটি আছে, আল্লাহ তাকে বাহানায় বাহানায় জান্নাত দিবেন। আর একটা আশ্চর্য হাদিস আমি সাহস করে আপনাকে শোনায় দিই, আজব হাদিস। মুসলিম শরীফের রিওয়ায়াত, কিতাবুল ঈমান। মুসলিম শরীফের বর্ণনা মানে কি? মুসলিম শরীফ হলো আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ কিতাবের একটা। কেউ বলে বুখারী কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ, কেউ বলে মুসলিম শরীফ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। মুসলিম শরীফের একটা দাম আছে, এ কারণে রওয়াহু মুসলিম শুনলে এটা আমলের জন্য
সবার কাছে বড় আগ্রহের হয়, কারণ ইমাম মুসলিম, ইমাম বুখারী ওনারা ওনাদের কিতাবে সহিহ হাদিস চয়ন করে 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 ঢুকাইছে। মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত যদি হয় সেটার গুরুত্ব আরো বেশি হয়। বুখারীতেও আছে, মুসলিমেও আছে। মুসলিম শরীফ কিতাবুল ঈমান বিশুদ্ধ এক বর্ণনা, কিছু মুমিনকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে তাদের অজ্ঞান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফেলবে দোজখে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। বিষয়টা হলো এমন, ডাক্তার যখন রোগীর অপারেশন করে তখন রোগীরে অজ্ঞান করে, এরপরে তার হাড্ডি ড্রিল মেশিন দিয়ে কাটে, কিন্তু রোগীর খবর থাকে না। ওপেন হার্ট সার্জারি করছে, গলা থেকে নাভি পর্যন্ত ফাইরা বুকের ভিতরে সব বাইর করে, পায়ের রগ হাতের রগ কাটটা আরেক জায়গায় বাইপাস কইরা, পিঠের চামড়া কাইটা আরেক জায়গায় লাগায়া তারপরে অপারেশন করেছে। কষাই হয়ে যেন তাকে কেটে কেটে সব করছে, কিন্তু এই রোগী অজ্ঞান, তার কোনো খবর নাই। যখন হুঁশ আসছে তখন দেখে তার দেহের উপরে কিয়ামত হয়ে গেছে। কিছু বান্দা আছে তাদের আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে অজ্ঞান কইরা দোজখে ফেলবে। দোজখের আগুন দিয়ে আল্লাহ তার গুনার নাপাক ধুইবে, কিন্তু বান্দার খবর নাই। দোজখের ভেতরে বান্দা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, দোজখ থেকে বাইর করে আল্লাহ তারে হুঁশ দিবে। গুনার শাস্তি শেষ, এবার তাকে হুঁশ দিবে। বান্দা দেখবে তার উপরে কিয়ামত হয়ে গেছে। আল্লাহ তাআলা নহরে হায়াতের পানির দ্বারা এই বান্দাকে গোসল দিবে। দোজখের আগুনে পড়ে তার দেহটা কয়লা হয়ে গেছে। গোসলের সাথে সাথে তার দেহ শুভ্র সুন্দর চামড়া জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীতে সে রূপান্তরিত হবে। এবার আল্লাহ বলবি, গুনাহ করছিলি, তওবা করস নাই, তাই গুনার শাস্তি দিতে দোজখে ফেলছিলাম, কিন্তু ঈমান আমল কিছু করছিলি, ভালো ছিল, তাই নিজে তোকে নহরে হায়াত দিয়া গোসল দিয়া সুস্থ বানায়া যা বান্দা, আমার জান্নাত তোকে আবাদুল আবাদের জন্য দিয়ে দিলাম।